নমস্কার। একটু আগে সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে আরজি করের নির্যাতিতা অর্থাৎ অভয়াদি তিলোত্তমা, যার নাম দিয়েছিল গোটা রাজ্যের মানুষ, তার বাবা এবং মা সম্ভবত বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং বিজেপির তারা প্রার্থী হতে পারেন, অর্থাৎ তার মা সম্ভবত বিজেপির প্রার্থী হতে পারেন এবং তা নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, একটা বিষয় খুব স্পষ্টভাবে বলে নেওয়া ভালো। ভারতবর্ষের সংবিধান প্রত্যেক মানুষকে যে কোনো রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়ার অধিকার দিয়েছে। দ্যাট ইজ এ পলিটিক্যাল রাইট, একটা রাজনৈতিক অধিকার। তার যদি 25 বছর বয়স হয়ে যায়, তিনি যদি আমাদের দেশের ভোটার হন এবং তিনি ভোটে লড়তে পারবেন, এতে কোনো বাধা বিপত্তি কিছুই নেই। এবং কেউ যদি মনেও করেন কেউ কোনো দলে যাবেন, কোনো বিতর্ক না রেখে বলছি, মানে যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, কেন ওই দল, কেন এই দল, কেন সেই দল, কেন রাজনীতি, এসব নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, কিন্তু আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। তার কারণ, যে কোনো ব্যক্তি তারা তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে হয়তো যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন এবং যোগদান করে তিনি ভোটে লড়তে পারেন, এতে অবধি কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে, উনি তারপরে বললেন যে আসলে যে আন্দোলন করা হয়েছিল বা যে আন্দোলন বাংলার মানুষ করেছিল, সেই আন্দোলন কিছুটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি সিপিআইএম সম্পর্কে আরো 2-4টে কথা বললেন। দেখুন, বিষয়টা হচ্ছে এই দুটো জায়গাতে। প্রথম কথা হচ্ছে, আমরা যারা 1977 সাল বা তার আগে, মানে সরকার পরিবর্তন হওয়ার সময়, অথবা আমরা যারা জরুরি অবস্থার সময়টা চোখে দেখিনি, অর্থাৎ আমাদের যাদের বয়স 90-এর দশকে, ওই সময়তে আমাদের যাদের জন্ম হয়েছে, যাদের বয়স আমাদের 25 থেকে 35, এই সেগমেন্টের মধ্যে, শুধু তাই কেন, এমনকি 40-45 অব্দিও এরকম গণ আন্দোলন, অর্থাৎ সাধারণ মানুষ, জনসাধারণ নিজে উদ্যোগ নিয়ে তারা রাস্তায় নেমে আসছেন, রাস্তায় নেমে এসে স্বতঃস্ফূর্তভাবে বাড়ির মা বোনেরা রাস্তায় নেমে এসে আন্দোলন করছেন, রাত দখল করছেন, আমরা আমাদের কোশমিনকালে এই দৃশ্য কখনো দেখিনি। আমাদের বয়সী যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন বা আমাদের থেকে একটু বড়, 5 বছর, 7 বছর, 8 বছরের বড়, তারাও মনে করতে পারছিলেন না যে শেষ কবে পশ্চিমবাংলায় এমন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে, অর্থাৎ যার কোনো পলিটিক্যাল ব্যাকআপ নেই, কিন্তু স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, এতে অস্বীকার করবার কোনো জায়গা নেই। সেই গণ আন্দোলনের একটা বড় অংশে আমরা ছিলাম, বামপন্থীরা। তার কারণ, বামপন্থীরা ছাড়া এই গণ আন্দোলন, আমরা পিছন দিক থেকে ছিলাম। আমরা কথা কখনো বলতে পারি না যে আমরাই কি গণ আন্দোলন তৈরি করেছি। কিন্তু আজকে অভয়াদির মা বা তার বাবা যে কথা বলছেন, তাতে কিন্তু আসলে এই গণ আন্দোলন করতে সেদিনকে যে কোনোদিন রাজনীতির সাথে যুক্ত নয়, যে বাড়ির লোকটা বা যে বাড়ির মা কাকিমারা সেদিনকে রাত দখল করতে নেমেছিলেন, তার সেন্টিমেন্ট আঘাতপ্রাপ্ত হয়। আজকে অভয়াদির মা এবং বাবা যে কথা বলছেন, সেই কথা শুনবার পরে বাড়ির যে মহিলা বা বাড়ির যে কাকু কাকিমা, বাচ্চা মেয়েটি, যে কেউ যারা রাত দখল করতে এসেছিলেন, যারা জীবনে কোশমিনকালে কোনোদিন রাজনীতি করেননি, হয়তো তার পরের দিন থেকে আর কোনোদিন কোনো মিছিলেও হাঁটেননি, হয়তো সেদিনকে এসেছিলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন। পশ্চিমবাংলার মাটিতে খাদ্য আন্দোলনের পরে, আমি জানি না, হয়তো এটা বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, পশ্চিমবাংলার বুকে খাদ্য আন্দোলনের পরে এমনভাবে কোনো গণ আন্দোলন হয়েছে বলে কোনো সাংবাদিকরাও কেউ মনে করে বলতে পারেননি। তাহলে এত বড় একটা গণ আন্দোলন, বাড়ির মা কাকিমারা সবাই যারা রাত দখল করবার জন্য রাস্তায় নেমে আসলেন বিচারের দাবিতে, সঠিক বিচারের দাবিতে, সিবিআই মামলা সিবিআই এর হাতে গেল, কলকাতা হাইকোর্ট মামলা সিবিআই এর হাতে তুলে দিল বিচারের জন্য, বাইরে চাপ সৃষ্টি করা হলো, সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই তার জন্য। এই সবটাই কি লোক দেখানো? এই সব কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আর রাজনীতি যদি করারই থাকতো, সিপিআইএম একটা ব্রিগেড ভরাতে পারে, সিপিআইএম টানা 2-3 দিন ধরে রাজ্যের বিভিন্ন দিকে দিকে মিছিল করতে পারে না? আমি অনুরোধ করবো আপনাদেরকে, হাত জোর করে অনুরোধ করবো, যদি আপনারা এই ভিডিও দেখেন, আপনাদের রাজনৈতিক দল করার সম্পূর্ণ অধিকার রয়েছে, ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে, কিন্তু দয়া করে, আমরা জানি আপনার বাড়ির মেয়ে হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, কিন্তু দয়া করে এই কোটিখানেক মানুষের আবেগ, যারা সেদিনকে রাস্তায় নেমেছিলেন, বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন, যাদের সাথে রাজনীতির দূর দূর থেকে কোনো সম্পর্ক নেই, কিন্তু যারা নিজস্ব স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন, তাদেরকে দয়া করে ছোট করবেন না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি এই আরজি করের সময়তে যা যা মামলা হয়েছিল, তার মধ্যে 2-3টে মামলায় থাকবার আমার সুযোগ হয়েছিল। তার মধ্যে একটি অন্যতম মামলা ছিল কলতান দাশগুপ্ত, আমাদের পার্টির নেতা, সিপিআইএম এর নেতা এবং প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব, তার নামে অ্যালিগেশন ওঠে
তার নাকি ফোন ট্যাপ করা হয়, ফোন ট্যাপ করে তার নামে বিভিন্ন রকমের অ্যালিগেশন ওঠে। এই তৃণমূলের সরকার কলতান্দাকে দিনের পর দিন জেল খাটিয়েছে, দিনের পর দিন। আমরা যখন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম, মাননীয় বিচারপতি সেই সময়তে ছিলেন রাজশ্রী ভরদ্বাজ, তিনি সেই সময়তে রিট পিটিশনের মাধ্যমে বেল দিয়েছিলেন। অর্থাৎ এমন বেআইনি কাজ করেছিলেন সেই সময় কলকাতার পুলিশ। আমার এখনো মনে আছে ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর কুণাল সরকার, তার সাথে যে প্রতিনিধি দল, আইনজীবী প্রতিনিধি দল হিসেবে কলকাতা পুলিশ কমিশনারের কাছে গেছিলেন, সেই প্রতিনিধি দলে আমার থাকার সুযোগ হয়েছিল। এবং সেই দিনকে আমি দেখেছিলাম যে একজন ডাক্তারবাবু তারা কিভাবে বিচারের দাবিতে, তার একজন সহকর্মী বয়সে ছোট, তিনি খুন হয়েছেন, তার বিচারের দাবিতে পুলিশ তাদেরকে ডেকে হেনস্থা করছে, কিন্তু তারা সেটা ফেস করেছেন। এটা রাজনীতির জন্য নয়, অন্তর থেকে এসছে। রাজনীতি করবার জন্য তো 100টা ইস্যু আছে। পশ্চিমবাংলার বুকে নারী নির্যাতন রাজনৈতিক ইস্যু, তাকে রাজনীতি দিয়েই আমরা কমব্যাক্ট করব। কিন্তু অভয়াদির আন্দোলন, তিলোত্তমার বিচারের দাবির যে লড়াই, যে আন্দোলন, শুধুমাত্র বিজেপি যোগদান করবার জন্য কোটিখানেক মানুষের আবেগকে নিয়ে টানাটানি করবেন না। আর পরিশেষে একটাই কথা, আপনি যখন বিজেপিতেই যাচ্ছেন, দয়া করে একবার শিয়ালদা সিবিআই কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল, সেই জাজমেন্টটা দরকার হয় একবার উকিলবাবুকে দিয়ে একবার পড়িয়ে নেবেন। পড়ালে আবার বুঝতে পারবেন জাজমেন্টে লেখা আছে সিবিআই ঠিক কি তদন্ত করেছিল আর কতটা তদন্ত করেছিল। দিদির পুলিশ তদন্ত করে যা বলেছিল, মোদিজির সিবিআই এসে তাকেই কার্যত কারেক্ট হিসেবে সেটাকেই সাবস্টেন্টিয়েট করেছিল। এবং যার ফলে যা হওয়ার হয়েছে বাংলার বুকে, আমরা তা সবাই দেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভয়াদির মা বাবার কাছে একটাই অনুরোধ, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে দয়া করে হার্ট করবেন না।